আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় ও দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে বানিয়ে নেব বিশিষ্ট লাচ্চা পরোটা। প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা বাটির ভিতরে 1-1.5 কাপ ময়দা, 1 চামচ চিনি আর 1 চিমটি লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর একটু একটু করে পানি দিয়ে তারপরে ডোটাকে মাখিয়ে নেব। তো ডোটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি একটু তেল উপর দিয়ে ভালোভাবে দিয়ে তারপরে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা রেস্টে দেওয়া হয়ে গেছে। এখন আমি দেখেন আমার পরোটার ডোটা কত নরম হয়েছে। এখন আমি লাচিগুলো কেটে আবার 10 মিনিটের জন্য রেস্টে দিয়েছি। তো রেস্টে দিয়েছি, তাও তেল উপরে মাখিয়ে। এখন কত সুন্দর নরম হয়েছে। এখন আমি একটা তেলের মিক্স করে নেব। তেল 1 চামচ তেল ও 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে এক পাশে রেখে দেব। তারপরে আমি যেটাতে পরোটা বানিয়ে নেব ওইটাতে তেল মেখে নেব। তারপর আমি পরোটাটা এখন বানিয়ে নিচ্ছি। ভালোভাবে টেনে টেনে যেভাবে টানবেন ওইভাবেই হয়ে যাচ্ছে, ছিঁড়ছে না একটুও। দেখছেন আমার ডোটা কত ভালো হয়েছে। তো যার যত ডোটা ভালো হবে তত লাচ্চা পরোটা অনেক ভালো হবে। তো অবশ্যই আমি পরোটাটা বানিয়ে নিই। আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে যাবেন। আর আপনারা আমার ভিডিও দেখেন, অবশ্যই কিন্তু লাইক করেন না কেউ, প্লিজ লাইক করে যাবেন। আর এখন আমি একটা প্যানে তেল দিয়ে নিয়েছি। পরোটাটা ভেজে নেব। পরোটাটা ভাজতে গিয়ে অনেক ভালোভাবে ভাজতে হবে। যত ভালোভাবে পরোটাটা ভাজবেন অত পরোটাটা খেতে অনেক মজা হবে। তো দেখেন আমার পরোটা হয়ে গেছে বানানো। তো দেখেন কত সুন্দর হয়েছে পরোটাগুলো। তো আপনার যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই আপনারা বাসায় বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগে। তো আমি এখন ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেন পরোটাগুলো। তো এখন আমি আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।